হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, এই সন্ধে এখন 7টা নাগাদ। আর আজকে আমি বানাবো ওই যেরকম করে আমি বানাই, আমি বললাম সেদিন যে আলুর তরকারি আর রুটি খেতেও খুব ভালোবাসে, তাই আজকেও আলুর তরকারি আর রুটি করব, তারপরে ভগবানকে দেব, তারপর আমরা প্রসাদ পাবো। যাই হোক, ব্যাস। আজকে তো আর কোনো ডেইলি ব্লগ বানানো হয়নি, কালকে মন্দিরে গিয়েই তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করলাম, তাই আজকে ভাবলাম একটা ব্লগ বানিয়ে রাখি। সারাদিনের ব্লগ তো সেরকম বানানো হয় না, তাই ভাবলাম এখনই একটু বানাই। আলুও নিয়ে নিয়েছি পরিমাণ মতন, যার যেরকম মনে হয়। আমাদের একটু সবজিটা একটু বেশি লাগে। আলুটা প্রথমে বানিয়ে ধুয়ে নেব। বেশি কিছু লাগে না, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই সবজিটা হয়ে যায়, আর ঝুট ঝামেলাও কম। আর খেতেও কিন্তু রুটি দিয়ে বেশ ভালো লাগে। রুটি হোক, বাড়িতে এমনি নর্মাল যে পরোটাগুলো হয় ওগুলো দিয়েও খুব একটা খারাপ লাগবে না, কিন্তু রুটি দিয়েই বেশ ভালো লাগে। আমাদের তো এই রুটি আলুর তরকারি প্রায় নিত্যদিনেরই রান্না, রাতের রান্না বিশেষ করে। সকালে তো আর রুটি হয় না, রুটি সকালে হলে না এই, আর তাছাড়া রান্নাবাড়িতে না খুব অসুবিধে মনে হয়, হয়ে ওঠে না তাড়াতাড়ি করে। সবাই তো 9টার মধ্যে লাগে খাবার আমাদের বাড়িতে, আর ভোগও তাড়াতাড়ি লাগাতে হয়। সকালে আমরা কোনো দিন ভোগ লাগাই, বাট এমনি একবারে রান্না হলেই ভোগটা লাগাই, আর দুপুরে ফলটা লাগাই, আর সন্ধেবেলা বেশিরভাগ দিন রুটি আর আলুর তরকারি। দাঁড়াও কীভাবে বানাচ্ছি, বানিয়ে তোমাদের দেখাবো। বন্ধ করে দাও। আলুটা ঠিক এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কাটতে হবে, তাহলে না আলাদা করে সেদ্ধ করে নিতে হবে না। ওই তেল দিয়ে, একটু তেল বেশি দিয়ে ঢাকা দিয়ে দিলেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। আমার আলু বানানো শেষ। টমেটো নেই আজকে, আজকে টমেটো ছাড়াই করব। আর টমেটো দিয়েই করতে হবে এমনও কিন্তু কোনো ব্যাপার নেই। তা তেলের মধ্যে অল্প কিছু তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন আলুটা পরিমাণ মতন লবণ আর কিছুটা পরিমাণ মতন হলুদ দেব। হলুদ দিয়ে আর কোনো কাজ নেই, এখন হচ্ছে শুধু নাড়া দিয়ে ঢাকা দেব। ঢাকা দিলেই ব্যাস একটু ভাজা ভাজা হবে। ওদিকে আলু তো বসানোই আছে, আর এইদিকে আমার হাত যেহেতু ফাঁকা, এদিকে আমি আটাটা মেখে নেব। লবণ দিয়ে নিলাম, আর দিলাম পরিমাণ মতন জল। এতটুকু জলে মোটামুটি হয়েই যাবে, লাগলে পরে নেওয়া যাবে। একবারে যতটা হয় মাখিয়ে নেব, তারপর যদি লাগে দেন দেওয়া যাবে আবার। আমি বললাম টমেটো নেই, তাই টমেটো ছাড়াই করব। এখন দেখি টমেটো আছে, এই একখানাই ছিল। যাই হোক, একদম ছোট ছোট করে এখনও দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আমার বর তো প্রথম প্রথম রাঁধুনি তো বলা যাবে না, কাটুনি, হ্যাঁ কাটুনি, সবজি কাটার স্পেশালিস্ট কাটুনি, তাই একটু সময় লাগছে, ও কোনো ব্যাপার না, হয়ে যাবে। তার কারণ আমি তো এদিকে আটা মাখছি, আমার হাতটাতে পুরোটাই আটা আটা, তাই আমি এখন টমেটোটা কাটতে পারছি না। আর এখন যদি আমি টমেটোটা না দেই তাহলে আর দেওয়াই যাবে না। এই টমেটোটা কড়াইয়ে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে শুধু দেব জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো আমাদের কড়াই থাকে, মানে জিরে এনে বাড়িতে ভেজেই আমরা গুঁড়ো করে রাখি। আর ওদিকে আমার আটা মাখাও কমপ্লিট, আমি জিরেটা দিয়ে নিই এখন। এই 1 চামচ দিলাম, আর একটু লাগবে আজকে, একটু সবজিটা বেশি, একটুখানি পরিমাণে জল দিয়ে দেব। ব্যাস, একটু নাড়াচাড়া করব,
যেন এই জিরের গুঁড়োটা একদম পুরো আলুতেই মিশে যায়। আর মিশে গেলেই আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটলেই নামিয়ে দেবো, আর কিচ্ছু দেওয়ার নেই। ব্যাস, আলু কষানো শেষ। এখন দেব আমি পরিমাণ মতন জল। নাড়া দাও। ব্যাস হয়ে গেছে। এখন একটু ফুটবে, দেন নামিয়ে নেব। এখন হবে রুটি, মানে আটা মাখাবো। আটা মাখিয়ে আগে দুটো ভাজবো, ভেজে আগে দেব ভগবানকে ভোগ লাগিয়ে এসে আরও ভাজবো, ভেজে এখন যে যে খাবে খাবে। দেন আমি রেখে দেব হটপটে। আমার শাশুড়ি মা বলে আমাদের হটপটটা নাকি বহু বছরের পুরনো, মানে আমার শাশুড়ির বিয়ের আমলের, এখনও ভালো আছে। আর এখনের কোনো কিছুই ঠিকঠাক করে টেকে না। না, আজকে ভিডিও বানাচ্ছি তো আমি শিওর রুটি আজকে গোল হবে না। আমি কিন্তু রুটি গোল করতে পারি, সব কিছু পারি না পারি, রুটিটা কিন্তু বেলতে পারি। আর আজকে তোমাদের দেখাবো জন্য গোল হচ্ছে না, আম হয়ে গেল তো। এ বাবা, সিরিয়াস আম হয়ে গেল। এটা হচ্ছে ট্রাই বল, পরেরগুলো ভালো হবে না। মাকে দেখতাম তো, আমাদের আবার ছোটবেলার থেকেই না রুটি খেত, বাবা রুটি খেত। তা বাবার জন্য প্রত্যেকদিন রুটি হতো, আমরাও ছোটবেলার থেকেই কম বেশি রুটি খেয়েছি। আর তখন তো আর বেলতাম না, কিন্তু মাকে দেখতাম এইভাবে বেলতো আর একা একাই ঘুরতো। এখন আমারও ঘরে, কিন্তু গোল হলো না দুর্ভাগ্যবশত। একদিকে সবজিও হয়ে গেছে প্রায় প্রায়, আর একটু ঝোলটা একটু শুকোবে তাহলেই হবে। আর এদিকে হয়ে গেছে রুটি। রুটি হয়ে গেলেই আমি ভোগ লাগিয়ে নেব। না, এই যে আমার রুটি হয়েছে এবার গোল। আমি বললাম না আমি গোল করতে পারি, ওই ভিডিওটা করে করে বেলছিলাম, তার জন্য হয়নি। যদি তোমরা নজর দাও, এবার হয়েছে। এই দেখো, এটা ফুললো, আর ফুললো না, সুন্দর পুরো ফুলে গেছে। এবার বুঝলাম সত্যি তোমাদের দেখিয়েছিলাম জন্য আগের রুটিটা আমার গোলও হয়নি, আম হয়ে গেছে আর ফুলেও নেই। এবার সুন্দর হয়েছে। এবার আমি যাব এই ড্রেসটা চেঞ্জ করে ভগবানকে ভোগ লাগাতে। আর এদিকে হয়ে গেছে আলু, এখন বন্ধ করে দিচ্ছি। টাটা, পরে আবার ভিডিও কন্টিনিউ করছি। আমার এখন সব সাজানো রেডি। জলটা নেব, ভগবানের জল আমাদের আলাদা আছে, সেখান থেকে নিয়ে তুলসী দেবো, ভগবানের ওখানেই আছে। আর ওখানে রেখে আমি যাবো এটা চেঞ্জ করতে। টাটা। এইভাবে আমি গ্যাস থেকে নামাবো, আর ও এইভাবে খেতে পছন্দ করে, তাই আমি ওকে এখন খাইয়ে দিই। দেন আর বাদ বাকিগুলো ভেজে আমি হটপট করে রাখি। দাঁড়াও, সবজি দিচ্ছি তোমায়। ছেলে দেখলে হবে, খরচা আছে, কায়দাও আছে। ছেলেকে আবার বাটিতে দিলে সে আবার খাবেন না, তাকে দিতে হবে এরকম করে প্লেটে দিলেই একমাত্র খাবে। নাও, খেয়ে বলো কেমন হয়েছে। আজকে লবণও আমি চেক করিনি, দেখি খুব ভালো লাগছে। ভগবানকে দেওয়ার পরেও আমি আর চেক করিনি। ওরে, এটা এদিকে থাকে। আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি। হ্যাঁ, এটা এদিকে থাকে আর ওটা ওদিকে থাকে। ও আচ্ছা, খুব গরম। তুমি আমাকে লবণ হয়েছে কিনা সেটা বলো, মা বাবা খাবে, আমি লবণ দিয়ে রাখবো। নইলে লবণ হয়েছে, তুমি তো লবণ টবণ কিছুই বলতে পারো না। একটু কম হয়েছে। ঠিক তো, আমি কিন্তু একটু দেবো তাহলে।